আগরতলা পৌর নিগমের 11 নম্বর ওয়ার্ড সংলগ্ন এলাকার বাসিন্দাদের জন্য আসতে চলেছে এক বড় সুখবর। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রায় 3 কোটি টাকা ব্যয়ে সংস্কার করা অভয়নগরের পুকুরটি চলতি মাসে জনসাধারণের জন্য খুলে দেওয়া হতে চলেছে। রবিবার এই সংস্কার কাজের অগ্রগতি খতিয়ে দেখতে এলাকা পরিদর্শনে যান আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। তার সাথে উপস্থিত ছিলেন স্থানীয় 11 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর তথা মেয়র ইন কাউন্সিল হীরালাল দেবনাথ। তারা পুরো এলাকা ঘুরে দেখেন এবং নির্ধারিত সময়ের মধ্যে গুণমান বজায় রেখে দ্রুত কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট আধিকারিক ও ঠিকাদার সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশ দেন। পরিদর্শন শেষে মেয়র জানান, মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে এই নবসজ্জিত পুকুরটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য কেবল জলাধার সংরক্ষণ বা পরিবেশের ভারসাম্য রক্ষা করাই নয়, বরং শহরের নাগরিকদের জন্য একটি আধুনিক ও মনোরম বিনোদনমূলক পরিবেশ গড়ে তোলা। নতুনভাবে সেজে ওঠা এই পুকুর চত্বরে সাধারণ মানুষের সুবিধার্থে গড়ে তোলা হচ্ছে একটি উন্মুক্ত জিম বা ওপেন এয়ার জিমনেশিয়াম, প্রাতঃভ্রমণ ও বৈকালিক ভ্রমণের জন্য সুদৃশ্য হাঁটার পথ, বসার সুব্যবস্থা এবং আধুনিক শৌচাগার। এই এলাকাটি পুরো দমে চালু হলে স্থানীয় বাসিন্দারা ঘরের কাছে একটি পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ উপহার পাবেন। পরিদর্শনকালে পূর্বতন বাম আমলের তীব্র সমালোচনা করে মেয়র দীপক মজুমদার বলেন, অতীতের অবহেলা কাটিয়ে বর্তমান পুর বোর্ড দায়িত্ব নেওয়ার পর থেকেই শহরের বুকে থাকা বিভিন্ন জলাশয়গুলির পুনরুজ্জীবন ও সংস্কারের বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। কাজের গুণমান এবং সময়সীমা বজায় রাখার ক্ষেত্রে পৌর নিগম যে কোনো রকম আপোষ করবে না, তাও স্পষ্ট করে দেন তিনি। এই প্রসঙ্গে করা বার্তা দিয়ে মেয়র উল্লেখ করেন, অভয়নগর পশু হাসপাতাল সংলগ্ন আরেকটি পুকুরের সংস্কার কাজ সময় মতো শেষ না করার কারণে সংশ্লিষ্ট ঠিকাদারের টেন্ডার ইতিমধ্যে বাতিল করা হয়েছে এবং একটি নতুন সংস্থাকে সেই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। পৌর নিগমের এমন কঠোর নজরদারি ও তৎপরতায় অভয়নগরে এই আধুনিক পুকুর প্রকল্পটি নিয়ে স্থানীয় মহলে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। এই অভয়নগর বাজার সংলগ্ন যে পরিত্যক্ত পুকুর ছিল, এটা আমাদের যিনি এমআইসি মেম্বার হীরালাল দেবনাথের বিশেষ উদ্যোগে আগরতলা পৌর নিগমের ব্যবস্থাপনায় কাজ প্রায় সম্পন্ন হয়ে আছে। তো আমি দেখে খুব খুশি হয়েছি যে খুব সুন্দরভাবে আমাদের চাহিদার তুলনায় বেশি সাজানো হয়ে গেছে, এটা এবং গুছানো হয়ে গেছে। এবং দীর্ঘদিন এই এলাকার বা বাজার সংলগ্ন মানুষের দাবি ছিল যে সংস্কার করা। আগরতলা শহরে আমাদের আগরতলা পৌর নিগম দায়িত্ব নেওয়ার পর আগরতলা শহরে বাংলাদেশ সরকার আসার পর সমস্ত এই ধরনের পরিত্যক্ত পুকুরগুলি সংস্কার করে সৌন্দর্যায়ন করে আগর ব্যবস্থা করে মানুষকে ব্যবহারযোগ্য করে দেওয়া হয়, যাতে বাঙালির সামাজিক নষ্ট করতে পারে এবং এটা ব্যবহার করতে তার প্রয়োজন করতেছে। সেভাবেই অভয়নগর বাজার দীর্ঘ 50-60 বছর ধরে এটা একটা আবর্জনা জায়গা ছিল, ডাম্পিং ইয়ার্ডের মতন ব্যবহার করতে মানুষ, নোংরা করতে, সমস্ত বাড়ির যত আবর্জনা বা কিংবা ব্যবহৃত জল পুকুরে পড়ত। এটাকে সংস্কার করার জন্য হীরালালবাবু প্রায় সময় বলতেন এবং উদ্যোগও গ্রহণ করেছেন। আমরা কিন্তু আজকে আমি দেখেছি এটা একদম কমপ্লিট। এখন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে, উনি বলেছেন ডেট ঠিক করার জন্য উনি সময় দিলে পরে মুখ্যমন্ত্রীর হাত ধরে আনুষ্ঠানিকভাবে জনগণের জন্য ব্যবহার করার জন্য আমাদের প্রায় 4 কোটি টাকা পেয়ে এটা করা হয়েছে। আমি বলবো যে হীরালালবাবু এমনিতেই ওয়ার্ডে অনেক কাজ করেছেন, আমাদের প্রতিটি ওয়ার্ডে কর্পোরেটর কাজ করেন। আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে আমরা আগরতলাকে নতুনভাবে সাজানোর চেষ্টা করছি। তার অঙ্গ হিসাবে বিভিন্ন পরিচিত পুকুর, পার্ক এবং ওপেন জিম করা, রাস্তা নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা করার চেষ্টা আমরা করছি। তাই এটা সুফল আমি বলবো যে হীরালালবাবুর বিষয়ে ধন্যবাদ জানাই। উনি একটা পরিত্যক্ত পুকুরকে এত সুন্দর করেছেন, মানে অবাক লাগে। এই জায়গাটা একদম পরিবর্তন হয়ে গেছে এবং পরিবেশটা খুব সুন্দর হয়ে গেছে। পরিবেশ দূষণ হতো, এখন কিন্তু নির্মল পরিবেশ, সুন্দর এবং এত বেশি গাছ লাগানো হয়েছে আমি কোথাও দেখিনি। সুন্দর আইডিয়া, আমি ধন্যবাদ জানাই এবং আমার আশা থাকবে আগামী কিছুদিনের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে মানুষকে উদ্বোধন করা। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।